আমরা বাংলাদেশের নাগরিক, বিশেষ করে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম একটি শিশুকে ধর্ষণ করেছে। সেটাকে কেন্দ্র করে আমি দেখতে পাচ্ছি কিছু সন্ত্রাসী গোষ্ঠী ওত পেতে বিশেষ করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে শান্তি শৃঙ্খলা বজায় ছিল সেটাকে কেন্দ্র করে উস্কানি দিচ্ছে। আর সেই উস্কানি থেকে কিছু পাহাড়ের আমার ভাইয়েরা না বুঝে না শুনে সেই উস্কানিতে কান দিয়ে পাহাড়ে আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, এটা কিন্তু আপনাদেরই ক্ষতি। এতে কিন্তু আপনাদের পাহাড়ের যে একটা অর্থনৈতিক চাহিদা আছে সেটা কিন্তু আপনাদেরই লসের দিকে যাচ্ছে। হরতাল অবরোধ ডেকে বিভিন্ন হাট বাজার জ্বালাও পোড়াও করে পাহাড়ে যে আপনারা না বুঝে না শুনে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন, এটা কিন্তু আপনাদেরই ক্ষতি। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর মদতদাতা হয়ে পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পাহাড় শান্তি আছে, শান্তি থাকবে ইনশাল্লাহ। আর এই যে ধর্ষণ হয়েছে সেটার বিচার কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক চায়। সেটা বাঙালি হোক, সেটা মুসলিম হোক, সেটা বৌদ্ধ হোক, ধর্মাবলম্বী হোক, যে কোনো ধর্মের লোক ধর্ষণকে কিন্তু প্রশ্রয় দেয় না। আর বাংলাদেশের আইন ইনশাল্লাহ সেই ধর্ষণকেও প্রশ্রয় দিবে না। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা সকলেই যার যার ঘরে ফিরে যাবেন। বাংলাদেশ তথা চট্টগ্রামকে একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশ উপহার দিবেন। আপনারা সকলেই নিজ নিজ ঘরে ফিরে গিয়ে নিজ নিজ কাজে ব্যস্ত থাকুন। আর বিশেষ করে আমি এই পাহাড়ে যারা উস্কানিদাতা আছে তাদেরকে প্রশাসনের হাতে সোপর্দ করার সহযোগিতা করুন। তাহলেই দেখবেন পাহাড় খুব শান্তি শৃঙ্খলা, খুব শান্তির মধ্যে প্রবাহিত হবে। আর আমার এই কথাগুলো বিশেষ করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। এখানে অনেক সন্ত্রাসী গোষ্ঠী আছে, তারা কিন্তু এই ধর্ষণটাকে কেন্দ্র করে পাহাড়ে বিশৃঙ্খলা তথা আইন শৃঙ্খলার নষ্ট করার চেষ্টা করতেছে। তাই আপনারা পাহাড়ি, বিশেষ করে পাহাড় অঞ্চলে যারা থাকেন, তারা কেউ এই উস্কানি সন্ত্রাসী গোষ্ঠীদের মদতদাতা হয়ে কোনো অশান্তিকর বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এতে আপনাদেরই ক্ষতি, বিষয়টা মনে রাখবেন। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।